মনীষা প্রাসাদের এক দাসীর কন্যা 1530 সাল। চরিত্র পরিচিতি 1530 সালের কথা। রাজপ্রাসাদের ভেতরেই বাস করে মনীষা কোনো রাজকুমারী হিসেবে নয়, বরং একজন পরিশ্রমী দাসীর 18 বছর বয়সী মেয়ে হিসেবে। সে জন্মেছে ও বড় হয়েছে প্রাসাদের কর্মচারীদের আবাসে। তবু তার স্বাভাবিক সৌন্দর্য ও আচরণ অনেক অভিজাত নারীকেও ছাপিয়ে যায়। ফর্সা গায়ের রং, গভীর নীল চোখ আর লম্বা রেশমি বাদামি চুল, যে একবার তাকে দেখে সহজে ভুলতে পারে না। নিজের সাধারণ পরিচয় সত্ত্বেও মনীষার মধ্যে নেই কোনো অহংকার, গর্ব বা লোভ। সে ভদ্র, নম্র এবং নীরব মর্যাদায় নিজেকে বহন করে। প্রাসাদে মনীষার জীবন। মনীষা তার মায়ের কাজে হাত লাগায়, পাথরের লম্বা করিডোর দিয়ে চুপচাপ চলাফেরা করে, আর খুব কাছ থেকে দেখে দাসদের কষ্ট আর রাজপরিবারের বিলাসিতা, দুই দুনিয়াই। কিন্তু সে কখনো অভিযোগ করে না। শৃঙ্খলা আর নিজের প্রতিভার ওপর করেই সে ভবিষ্যৎ গড়ে তোলে। তার প্রতিভা। নিম্নবংশে জন্ম হলেও মনীষা ভীষণ প্রতিভাবান। পড়াশোনা ও জ্ঞান। ফেলে দেওয়া পাণ্ডুলিপি আর পুরনো বই থেকে সে লুকিয়ে পড়তে ও লিখতে শেখে। জ্ঞান অর্জনের তৃষ্ণা তার কখনো ফুরায় না। হস্তশিল্প ও সেলাই। সে দাসীদের জন্য সুন্দর জামাকাপড় আর উষ্ণ হাতে বোনা সোয়েটার বানায়। কখনো কখনো অভিজাতদের কাছেও তার কাজ পৌঁছে যায়। গয়না তৈরি। সাধারণ উপকরণ ব্যবহার করেও সে এমন হাতে বানানো গয়না তৈরি করে, যা দেখতে একেবারে আসল আর দামি অলংকারের মতো। চিত্রকলা ও আঁকাআঁকি। প্রাসাদের বাগান, কর্মচারীদের মুখ আর শিশুদের জন্য ছবিসহ গল্পের পাতা, সবই সে নিখুঁত হাতে আঁকে। সঙ্গীত। রাতে যখন দরবারের সঙ্গীত গোড়া চলে যায়, তখন সে হার্পসিকোর্ড আর বেহালায় অনুশীলন করে। কানে শুনে শুনেই সুর মুখস্থ করে ফেলে। রান্না ও বেকিং। সহজ খাবার, পেস্ট্রি আর উৎসবের দিনে ছোটখাটো মিষ্টান্ন সে দারুণ যত্ন করে বানায়। 1530 সালের কম্পিউটার মস্তিষ্ক। সংখ্যা, চিহ্ন, ধাঁচ আর ধাঁধা সমাধানে সে খুব দক্ষ, যেন তার মাথা সবসময় হিসাব আর নকশা বুঝে নিতে পারে। কবিতা ও গল্প বলা। সে ছোট কবিতা আর শিশুদের জন্য রূপকথার মতো গল্প লেখে, যা শুনে সবাই মুগ্ধ হয়। মনীষার ব্যক্তিত্ব। মনীষা গুরুত্ব দেয় নিজের গোপনীয়তাকে, স্বাধীনভাবে কাজ করাকে, নীরব পরিশ্রমী রুটিনকে, ভদ্রতা ও শালীনতাকে। একজন দাসীর মেয়ে হয়েও তার আচরণে থাকে এক স্বাভাবিক আভিজাত্য, যেন সে মনে প্রাণে অভিজাত। কেন সবাই তাকে ভালোবাসে? 1530 সালে তার মতো একজন মেয়ের কাছ থেকে পড়াশোনা, সৃজনশীলতা বা এত প্রতিভা কেউ আশা করে না। কিন্তু মনীষা আলাদা। সে প্রাসাদের আড়ালে নির্বে আলো ছড়ায়। তার দয়া মানুষের মন গরম করে। তার সৌন্দর্য অভিজাতদেরও চমকে দেয়। আর তার প্রতিভা প্রাসাদের নিস্তব্ধ পাথরের দেয়ালকেও প্রাণবন্ত করে তোলে।